ওকে। বেগম রোকেয়া তার সাহিত্যকর্ম রচনার জন্য তৎকালীন বাঙালি সমাজে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। আমি যদি বলি আমি সক্ষমে বলি আম কেপাবল। ক্লাস হয়েছে, শেয়ার হয়েছে? আচ্ছা, আম কেপাবল। আর সক্ষম হয়েছিলাম, তাহলে আই ওয়াজ কেপাবল, তাই না? তাহলে বেগম রোকেয়া ওয়াজ কেপাবল হবে। পরিচিতি তৎকালীন, তৎকালীন অর্থে দেন ব্যবহার করা যায়। দেন বাঙালি সোসাইটি, দেন বাঙালি সোসাইটি, সোসাইটি। সাহিত্যকর্ম রচনা, সাহিত্যকর্ম রচনা ইংলিশ কি হইতে পারে বলেন? রচনার জন্য, তাই না? অর্থাৎ আমরা এটা বলতে পারি তার সাহিত্যকর্মের জন্য, এটাও বলা যায়। মানে রচনার জন্য, ফর রাইটিং বলা যায়, ফর রাইটিং হার লিটারারি ওয়ার্ক, এরকম বলা যায়। সাহিত্যকর্ম মানে হচ্ছে লিটারারি, না লিটারেচার, লিটারারি ওয়ার্ক, ওয়ার্কস। ওয়ার্কস মানে এখানে হচ্ছে সাহিত্যকর্মকে আলাদা করে করে ব্যবহার করা হয়। লিটারারি ওয়ার্কস। লিটারেচার মানে সাহিত্য, আর সাহিত্যকর্ম একসাথে বলা হয় লিটারারি ওয়ার্ক। মাথায় রাখেন, এটা শিখে রাখেন, লিটারারি ওয়ার্ক। ওকে। পরিচিত অর্জন করা, পরিচিতি মানে ফ্যামিলিয়ারিটি, ফ্যামিলিয়ারিটি। অর্জন করা ইংলিশ অনেক কিছুই আছে। অ্যাটেইন করা, অ্যাকোয়ার করা, অ্যাকোয়ার করা, অ্যাচিভ করা, CHIEV, অ্যাচিভ করা। আর্ন আসলে এই অর্জনে ব্যবহার করে না, আর্ন মানে অন্য অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, গেইন, হ্যাঁ গেইন হয়, গেইন হয়। তাহলে এই বাক্যটা একটু মিলাই ফেলেন তো আপনারা, একটু মিলাইয়া লিখে পাঠান। সাবজেক্ট তো রোকেয়া, আর ভার্ব হচ্ছে এবল। কি কি এবল ছিল? অর্জন করতে এবল ছিল। তা রোকেয়া ওয়াজ এবল, অর্জন করা, টু অ্যাচিভ, টু অ্যাকোয়ার, টু অ্যাটেইন, টু গেইন, এরকম দিতে পারেন। কি অর্জন? ফ্যামিলিয়ারিটি অর্জন। অ্যান্ড কেন অর্জন? সবই দেওয়া আছে এই জায়গায়। সো বাক্যটা পুরোটা মিলাইয়া পাঠান। এইবল, এইবল, ABLE। না, অতীতকাল, অতীতকাল। ওই যে সক্ষম হয়েছিল, ওয়াজ এইবল। দেন, দেন, দেন বাঙালি সোসাইটি বলতে তৎকালীন, THEN। আর THAN, দেন মানে হচ্ছে আপনার তারপর বা চেয়ে, না সরি তারপর না, চেয়ে। ওই যে তার চেয়ে সে ভালো, এরকম বলি না আমরা, হি ইজ বেটার দেন। না, দেন বেঙ্গলি সোসাইটি, এটা একটা এরকম করেই ব্যবহার করা যায়।
বেগম রোকেয়া ওয়াজ এইবল টু অ্যাটেন্ড ফ্যামিলিয়ারিটি ফর হার লিটারারি ওয়ার্কস দিবেন, ওয়ার্কস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ফ্যামিলিয়ারিটি কখন পাইছে এই রিয়াজুল, শুনতেছেন আমাকে? আমরা এই সিরিয়ালটা বলে দিছিলাম না, MPTR, ম্যানার, প্লেস, টাইম, রিজন। কখন, কেন পাইছে, কখন পাইছে, তখন বা কোথায় পাইছে। প্লেস স্থানও বোঝাইতে পারে, এটা টাইমও বোঝাইতে পারে। তৎকালীন বাঙালি সমাজ, এটা একটা টাইম ফ্রেমও বোঝাইতে পারে, আবার চাইলে এটা প্লেসও বোঝাইতে পারে। তারপর হবে রিজন, কেন পাইছিল, ফর হার লিটারারি ওয়ার্ক। তো লাস্টে হবে ফর হার লিটারারি ওয়ার্ক। ওকে, না না ইন বাদ না, ফ্যামিলিয়ারিটি, ও আচ্ছা না ইন হবে, হ্যাঁ ইন হবে, কারণ এটা তো আপনার কোথায়, প্লেস বোঝাইতেছে। ইন ওই যে সমাজে, ইন্ডিয়ান বেঙ্গলি সোসাইটি, হ্যাঁ সমাজে বলছে, যে এর জন্য, এর জন্য তো একটা ইন লাগবে। বেগম রোকেয়া এবল টু অ্যাচিভ ফ্যামিলিয়ারিটি ইন দেন বেঙ্গলি সোসাইটি ফর হার লিটারি ওয়ার্কস। ওকে ফাইন, ফর হার লিটারি ওয়ার্ক বেগম রোকেয়া ওয়াজ কেপাবল টু অ্যাচিভ ফ্যামিলিয়ারিটিস। ওকে আচ্ছা, মোতালেব হোসেন একটা ইন লাগবে। ওকে ফাইন। আচ্ছা, বেঙ্গালি বানান মনে ই দিয়ে হয় না, আমি মনে এ দিয়ে লিখছি, বেঙ্গালি হবে, বাঙালি না। আচ্ছা আসেন, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? বেগম রোকেয়া আগে হবে বেগম রোকেয়া সক্ষম হয়েছিল, তাহলে ওয়াজ এইবল কি করতে, অ্যাটেন্ড করতে অথবা অ্যাচিভ করতে, অ্যাকোয়ার করতে। ACH, অ্যাকোয়ার বানান নিজে লেখা নিজে ভুলে গেছে এখন, এটাই তো নাকি? হ্যাঁ, মাঝে মাঝে হয় কি অ্যাকোয়ার করতে, ফ্যামিলিয়ারিটিস, ফ্যামিলিয়ারিটিস অথবা ফ্যামিলিয়ারিটি দুইটাই দিতে পারবেন। ফ্যামিলিয়ারিটি ইন কোথা, কখন, দেন বেঙ্গালি সোসাইটি। সোসাইটি কেন? আপনার তার সাহিত্যকর্মের জন্য, ফর হার লিটারারি ওয়ার্কস। সাহিত্যকর্ম বোঝাইতে ওয়ার্কস প্লুরাল ফর্মে হয়, অন্য সময় হয় না। তার সময়কালে বলতে পারি, মানে তার সময়ে, তাহলে ডিউরিং হার টাইম এটাও দিতে পারি আমরা। হ্যাঁ এটা আগে হবে, এটা আগে দিলেও হবে ডিউরিং হার টাইম। শুধু নারী সমাজের মধ্যে নয়, অনেক প্রতিষ্ঠিত পুরুষ লেখকদের মধ্যেও বেগম রোকেয়ার ন্যায় বুদ্ধিদীপ্ত অসাম্প্রদায়িক উদার লেখক ছিলেন বিরল। বেগম রোকেয়ার ন্যায় মানে মতো, আমরা যদি বলি বাংলাদেশের মতো দরিদ্র দেশ, তাহলে পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ বলি না, পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ, এটাও ঠিক। রোকেয়ার মতন বুদ্ধিদীপ্ত, পুয়ার বলছে মানে একটা বিশেষণ বলছে আমরা, কিন্তু এখানে অনেকগুলো আছে। বুদ্ধিদীপ্ত, অসাম্প্রদায়িক, উদার লেখক, কান্ট্রির জায়গায় হবে লেখক, আর পুয়ারের জায়গায় তিনটা বিশেষণ, বুদ্ধিদীপ্ত, অসাম্প্রদায়িক, উদার। এখন আমাকে বলেন বুদ্ধিদীপ্ত ইংলিশ কি হইতে পারে? ওকে ফাইন, ইন্টেলেকচুয়াল। ওকে, অসাম্প্রদায়িক, ইন্টেলেকচুয়াল বললাম। অসাম্প্রদায়িক কি বলছেন? নন কমিউনাল। হ্যাঁ, তারপরে উদার, লিবারাল, আর ওটা হচ্ছে লিবারাল, অনেক বেশি লিবারাল, আমি এরকম বলি আমরা। নন কমিউনাল,
নন কমিউনাল। বিরল মানে হচ্ছে রেয়ার, রেয়ার। ওকে, আচ্ছা। এখন মধ্যে, শুধু নারী সমাজের মধ্যে নয়, নট অনলি বাট অলসো, নট অনলি, নট অনলি অ্যামং, মধ্যে বলতেছে না, অ্যামং দ্য উইমেন, এতটুকু দিলে হবে, উইমেন সোসাইটি না, উইমেন দিলে হবে, বাট অলসো অ্যামং, আমি খাপছাড়া খাপছাড়া লিখতেছি কারণ সেন্টেন্সটা আপনারা মিলাবেন। ওকে, বাট অলসো অ্যামং, কোথায়, ইন, নট অনলি ইন, এরকম বোঝাই দিয়েছেন। ইন দেওয়া যাবে, সমস্যা নাই, তবে এখানে কারো মাঝে থেকে কারো এরকম বোঝাইতে এমনই ব্যবহার করা, ইন দিতে পারবেন, নট অনলি ইন এরকম, বাট অলসো ইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে লেখকদের মধ্যেও এখানে এমন এক জায়গায় ইন দিতে পারবেন, ইন দিতে পারবেন, বাট অলসো ইন প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে এস্টাবলিশড, অথবা চাইলে রিনাউন্ড দিতে পারেন, প্রতিষ্ঠিত অর্থে রিনাউন্ডও দিতে পারবেন, মানে খ্যাতিনামা, প্রতিষ্ঠিত খ্যাতিমানা পুরুষ লেখকদের মধ্যেও। এটা একটু মিলান তো। স্টার্ট করবেন কি দিয়ে, ডিউরিং হার টাইম, একটা কমা দিবেন, দিয়ে ইন্টেলিজেন্ট, নন কমিউনাল অ্যান্ড লিবারেল, তারপরে কি হওয়ার কথা, লাইক বেগম রোকেয়া। বাকিটা পুরোটা মিলান। লিখতেছেন আপনারা। ডিউরিং আ টাইম অ্যান ইন্টেলেকচুয়াল নন কমিউনাল লিবারেল রাইটার লাইক বেগম রোকেয়া এবল টু মেক হার মার্ক নট অনলি অ্যামং দ্য, আচ্ছা, এই না তো, রেয়ার ছিল না, ওয়াজ রেয়ার, এরকম হবে, রেয়ার নট অনলি অ্যামং দ্য, এরকম, নট অনলি ইন দ্য উইমেন, অথবা নট অনলি অ্যামং দ্য উইমেন বাট অলসো অ্যামং দ্য এস্টাবলিশড মেল রাইটার, বা এরকম। বাকিরা ট্রাই করেন, তারপরে আমি লিখে দিব।
কিভাবে লাস্টে দিবেন? লাস্টে কিভাবে? সম্ভব না তো। তারপরে এখানে ওয়ার কেন হবে? বিষ্ণুবালা ওয়াজ হবে না? ভাই এখানে তো রাইটার যে পুরুষ। না না, এখানে তো বেগম রোকেয়া। বেগম রোকেয়া ওয়াজ রেয়ার, আর রেয়ার বানানটা ভুলে গেছে। আপনি যে রেয়ার লেখছেন এটা হচ্ছে REAR রেয়ার, আর বিরল মানে হচ্ছে RARE। আচ্ছা ভাইয়া, রেয়ার শব্দটা হচ্ছে লিবারেল রাইটার লাইক রিয়ার রেয়ার রাইটার লাইক বেগম রোকেয়া লিখলে কি ঠিক হবে? কি লিখবেন? রেয়ার রাইটার লাইক বেগম রোকেয়া? না, তো এটা লিখলে বেগম রোকেয়ার অন্যান্য যে বিশেষণগুলো কেমনে দিবেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া এখানে যে যে ইন্টেলেকচুয়াল তারা নরমাল কোনিয়াল এন্ড লিবারেল এটা হলো বেগম রোকেয়া ছিল, তাদের মতো তার মতোই অন্যরাও ছিল, এইটাই বলছি না? কি কোনটার কথা বলতেছেন? ওই যে আপনার যে বুদ্ধিদীপ্ত অসাম্প্রদায়িক এবং উদার, হ্যাঁ এই তো ছিল বেগম রোকেয়া। হ্যাঁ, এগুলো এই যে গুণগুলো ছিল এগুলো এই গুণগুলো ওদের ভিতরে ছিল যে ফিমেল সোসাইটি প্লাস যে আপনার মেল রাইটার। হ্যাঁ ছিল, কিন্তু এখানে তো লেখক তো শুধু রোকেয়ার কথা বলতেছে না, বুদ্ধিদীপ্ত অসাম্প্রদায়িক উদার লেখক। হ্যাঁ, রোকেয়ার ন্যায় বুদ্ধিদীপ্ত লেখক, মানে এখানে সিঙ্গুলার ফর্মে দেয়া লাগবে। আচ্ছা, এমন কি দুইবার ব্যবহার করতে হবে, মানে পুরুষদের মধ্যে হ্যাঁ among the women? হ্যাঁ, দুইবার ব্যবহার করতে পারেন, দুইবারই করতে হবে, কারণ নট অনলি বাট অলসো আছে তো। যদি দুইটা নট অনলি বাস থাকতো তাহলে বলতে পারতাম অ্যামং উইমেন অ্যান্ড অ্যাস্টাবলিশ মেল রাইটার্স অ্যান্ড উইমেন সোসাইটি, এরকম। আচ্ছা তাহলে রেয়ারটা কোথায় ব্যবহার করবো একটু আরেকবার? আসেন আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। একটু খেয়াল করেন, ব্যাপারটা একেবারে ইজি। ব্যাপারটা হচ্ছে বেগম রোকেয়া ওয়াজ রেয়ার, কিন্তু বেগম রোকেয়া মূলত রেয়ার না, বেগম রোকেয়ার মতন এমন বুদ্ধিদীপ্ত লেখক ছিল রেয়ার। তাহলে সাবজেক্টটা হবে পুরাটা বেগম রোকেয়ার মতন বুদ্ধিদীপ্ত অসাম্প্রদায়িক উদার লেখক ছিলেন রেয়ার, ওয়াজ রেয়ার, এরকম। এখন রেয়ার কোথায় ছিল? দুইটা সমাজে ছিল। রেয়ার নট অনলি অ্যামং বা নট অনলি ইন এরকম, বাট অলসো এরকম। আচ্ছা আসেন আমরা দেখি। তো তার সমকালে এই অংশটা লাগবে। ইন হার টাইম দিছেন একজন, এটা দিতে পারেন ডিউরিং হার টাইম, কারণ তখনকার চলমান সময়টার কথা বলতেছে। ডিউরিং হার টাইম, ওকে, ডিউরিং হার টাইম, তার সময়ে। তারপরে আপনার লিখতে হবে হচ্ছে আপনার অ্যান ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট বা ইন্টেলেকচুয়াল দুইটাই লিখতে পারবেন। বুদ্ধিদীপ্ত মানে ইন্টেলিজেন্ট, 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 নন কমিউনাল, নন কমিউনাল অ্যান্ড ইন্টেলিজেন্ট, নন কমিউনাল, তারপরে আর কি আছে? উদার, লিবারেল, লিবারেল রাইটার, রাইটার লাইক হার বলতে পারেন বা লাইক রোকেয়া বলতে পারেন, লাইক বেগম রোকেয়া, বেগম রোকেয়া ওয়াজ রেয়ার, ওয়াজ রেয়ার। ওয়াজ রেয়ার কোথায়? ওয়াজ রেয়ার নট অনলি ইন বা অ্যামং, নট অনলি অ্যামং উইমেন সোসাইটি। হ্যাঁ, অ্যামং না দিলে ইন, নট অনলি কি দিবেন? উইমেন সোসাইটি। হ্যাঁ, ইন দিতে পারবেন, এটা তো আমি বলছি। নট অনলি ইন উইমেন সোসাইটি, নট অনলি ইন উইমেন সোসাইটি but also in established
ইন এস্টাবলিশড মেল রাইটার্স, মূলত অ্যামং বা ইন দিতে পারে। হ্যাঁ, ও ইন মেনি। আচ্ছা, এখন খেয়াল করেন, এইখানে ইন দিতে পারবেন না, এখানে অ্যামংই দেওয়া লাগবে, কারণ এটা কোনো সমাজ প্রতিষ্ঠানের ভিতরে সময়ের ভিতরে এরকম না, এখানে কিন্তু ব্যক্তিদের মধ্যে, এখানে অ্যামং দেওয়া লাগবে, এইখানে ইন দিতে পারবেন। নট অনলি ইন বাট অলসো অ্যামাং, এভাবে দিতে পারবেন চাইলে। অ্যামাং মেনি, হ্যাঁ, অ্যামাং মেনি এস্টাবলিশ মেল রাইটার্স, এইভাবে করে বলতে পারেন। রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন বলতে আমি যদি বলি আমি ছোটবেলায়, বুঝি নাই, during her time not only among female society but also intellectual writer like এত were rare among many, না এলোমেলো হয়েছে, এলোমেলো। ডিউরিং হার টাইম পিরিয়ড, মেহেদি হাসান, ডিউরিং হার টাইম পিরিয়ড একসাথে হয় না, ডিউরিং হার টাইম হবে। বেগম রোকেয়া, রোকেয়ার বেগম এবং আর এবং বি দুইটাই বড় হাতে দিতে হবে। ওয়াজ নট অনলি রেয়ার ইন রেসপন্ডিং টু নন কমিউনাল, না খুবই এলোমেলো অবস্থা। ডিউরিং হার টাইম ইন্টেলেকচুয়াল লিবারেল অ্যান্ড নন কমিউনাল রাইটার্স ওয়াজ রেয়ার লাইক রোকেয়া, রোকেয়ার মতন রেয়ার ছিল না, হয় নাই। লাইক রোকেয়া মূলত অন্য রাইটাররা রেয়ার ছিল, লাইক রোকেয়া না, রোকেয়ার মতন এরকম না, রোকেয়ার মতন বুদ্ধিদীপ্ত রাইটার এইটা। আর আপনি বলতেছেন যে রেয়ার ছিল লাইক রোকেয়া, রোকেয়া যেমন রেয়ার ছিল, এভাবে হবে না। ওকে, আসেন। হ্যাঁ, দেয়ার দিয়ে না, দেয়ার দিয়ে কীভাবে করবেন? এভাবে হবে না, আমি যেভাবে করছি এভাবেই করেন। আমি এক্সাম্পলটা আপনাকে দিছি, যেমন বলছি যে আপনার গরিব দেশ, বাংলাদেশের মতন গরিব দেশ, তাহলে আমরা কি বলি? পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ। তাহলে বুদ্ধিদীপ্ত রাইটার লাইক বেগম রোকেয়া, এই যে ইন্টেলিজেন্ট রাইটার লাইক বেগম রোকেয়া। আপনার যদি এতগুলো না থাকতো তাহলে এত কনফিউশনটা তৈরি হইতো না। বাংলাদেশের মতো পুয়ার কান্ট্রি বিশ্বে অভাব আছে বা বিশ্বে রেয়ার, তাহলে পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ ওয়াজ রেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এরকম। কিন্তু এটা আবার দেয়া যায়, এটা যেহেতু ব্যক্তি না বস্তু, সেক্ষেত্রে দেয়ার ওয়াজ রেয়ার প্রেজেন্স অফ পুয়ার কান্ট্রি লাইক বাংলাদেশ, এরকম করে করা যায়। যাই হোক, আসেন। রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন মানে এটা ফিউচারের একটা অভ্যাস। ইউজ টু ঘুরা ইংলিশ কি ভিজিট হইতে পারে, আর কি হইতে পারে? এই বলেন, ইয়া কি দেয়া যায়? আর এই ঘুরা ইংলিশ কি দেয়া যায়? হ্যাঁ, কথা বুঝি না। ভিজিট হইতে পারে, ওয়াক হইতে পারে, হ্যাঁ ডোর টু ডোর তো হচ্ছে বাড়ি বাড়ি, এটা আমরা ঠিক আছে। আমি বললাম ঘুরা অর্থে কি দিবেন আপনারা? না, ওয়াক আর ভিজিট। রুম দেয়া যেতে পারে, ইউজ টু রোম, এটা দেয়া যেতে পারে, ROAM। এখন দেখেন রোকেয়া ইউজ টু ওয়াক দেই বা ভিজিট দেই, ইউজ টু ভিজিট। হ্যাঁ, গো, ইউজ টু গো, আচ্ছা হ্যাঁ হয়, সমস্যা নাই। ডোর টু ডোর। অ্যান্ড অভিভাবকদের বোঝাতেন মানে হচ্ছে মেক আন্ডারস্ট্যান্ড,
ইউজ টু কি করতেন, ইউজ টু ভিজিট অ্যান্ড ইউজ টু মেক, তাহলে এটা হবে টু না দিয়ে অ্যান্ড মেক, মেক দ্য গার্ডিয়ান বলতে পারি, বা মেক দ্য প্যারেন্টস, মেক প্যারেন্টস, প্যারেন্টস শেষ করি। হ্যাঁ, বোঝাতে আমরা পজিটিভ সেন্টেন্স, যারা রিটেন বেসে তারা বুঝতে পারতেন, একজনকে আরেকজন বোঝানো, যেমন আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি যদি বলি আমি শেষ করি, আমি যদি বলি আমি বুঝবো তাহলে আই উইল আন্ডারস্ট্যান্ড, আমি যদি বলি আমি বোঝাবো আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে সে বোঝাতেন, তাহলে কি হবে, হি ইউজ টু, বোঝাতেন মানে প্রায় সময় বোঝাতেন, অতীতকালের অভ্যাস, এই জন্য ইউজ টু অতীতকাল, ইউজ টু মেক, ইউজ টু ভিজিট, এভাবে হবে। এন্ডের পরে আর একটা টু দেয়া লাগবে না, এই টুটাই দুইটাকে নিবে। ইউজ টু মানে অভ্যাস বোঝাইতে, অতীতকালের অভ্যাস। কিসের ব্যাপারে, ভিজিট, ওড ভিজিট, হ্যাঁ এটাও হয়, ওড ভিজিট ডোর টু ডোর অ্যান্ড মেক পিপল, মেক প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ না, মেড প্যারেন্টস দিলে এটা হয়তো এইভাবে দেওয়া লাগবে, রোকেয়া ভিজিটেড ডোর টু ডোর অ্যান্ড মেড দ্য প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড, এরকম হইতো। ঠিক আছে, কিন্তু আমরা এখানে যেটা ব্যবহার করতেছি, ওড ব্যবহার করতেছি, ইউজ টু ব্যবহার করতেছি, এটাই ওই দুইটাকে নিবে। রোকেয়া ইউজ টু ভিজিট ডোর টু ডোর অ্যান্ড মেক দ্য প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড, কি ব্যাপারে, রিগার্ডিং বা অ্যাবাউট, রিগার্ডিং দ্য সিগনিফিকেন্স অফ, ফিকেন্স অফ ফিমেল এডুকেশন। এই জন্য তাকে অনেক সমালোচনা, তিরস্কার সহ্য করতে হয়েছিল, এই জন্য তাকে সহ্য করতে হয়েছিল। আচ্ছা, যারা রিটেন বেসের আছেন তারা একটু বলেন তো কিভাবে করতে হবে, হয়েছিল কিভাবে হয় এটা, এই দাঁড়ান, পেসিভ তো পরে, আমাকে এটা করতে হয়েছিল, হ্যাড টু, এটাই বের করতে চাচ্ছি, হ্যাড টু, আমাকে করতে হবে, হ্যাভ টু, আমাকে করতে হয়, আই অ্যাম টু, আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু, তাহলে তাকে, তাহলে শি, এজন্য ফর দিস লাস্টে ব্যবহার করতে পারি, শি হ্যাড টু, সহ্য করা, হ্যাড টু টলারেট, হ্যাড টু ফেস বলি, সহ্য করা মানে মুখোমুখি হওয়া, হ্যাড টু ফেস, হ্যাঁ হ্যাঁ পোটা বুই তো হয়, ফোটা বুইথ, টলারেট হয়, হ্যাড টু ফেস অনেক তিরস্কার, আ লট অফ ক্রিটিসিজম, ক্রিটিসিজম অ্যান্ড স্কল্ডিং, স্কল্ড মানে তিরস্কার করা, স্কল্ডিং মানে তিরস্কার। পুট আপ উইথ দিছি, ফেস মানে মোকাবেলা করতে হয়েছিল, মুখোমুখি হইতে হয়েছিল তার, এরকম। আ লট অফ ক্রিটিসিজম, সিজমস দিতে পারবেন চাইলে, বা শুধু ক্রিটিসিজম দিলেও হবে। হ্যাঁ, শুধু প্যারেন্ট, শুধু প্যারেন্ট, কিভাবে, মেকটা না দিয়ে, ও হ্যাঁ দেয়া যায়, সমস্যা নেই, মেক প্যারেন্টস, এটা 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 হ্যাঁ দিতে হবে, মেক প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড, কি আন্ডারস্ট্যান্ড, অ্যাবাউট বা রিগার্ডিং দ্য সিগনিফিকেন্স অফ ফিমেল এডুকেশন, কি সম্পর্কে আন্ডারস্ট্যান্ড করাবে। অদম্য সাহস, অদম্য সাহস মানে কারেজ বলতে পারি,
অদম্য ইংলিশ কি হইতে পারে? এটা ছাড়া আরো সহজ। হ্যাঁ, ইনএভয়েডেবল তো হবে না, ইনডোমিনেটেবল নামে হইতে পারে, মানে ডোমিনেট করা যায় না, দমন করা যায় না। এছাড়া অদম্য মানে হচ্ছে তোমার আপনার ইয়া বলতে পারি আমরা, আসলে অনেক সাহস এটাও বলতে পারি, কিন্তু অনেক সাহস দিয়েও করলে হবে, ঠিক আছে, অনেক সাহস দিয়ে করতে পারবেন, কিন্তু এটা যদি একটা একটা নির্দিষ্ট শব্দ আছে, ডোমিনেট করা একটা শব্দ আছে আমরা জানি না, ডোমিনেট করা মানে কি শাসন করা, দমন করা এরকম। আর কাউকে শাসন করা যায় এরকম লোককে ডোমিনেটেবল। আর বিপরীত হলে ইনডোমিনেটেবল। আচ্ছা না, নাই, ডোমিনেট আছে কিন্তু এটা হচ্ছে ইনডোমিটেবল হবে শব্দটা, ইনডোমিটেবল, অদম্য সাহস, অথবা এখানে যে কোনো কিছু একটা অনেক সাহস এরকম দিতে পারেন, হ্যাঁ, বা ইরেসিস্টেবল, যাকে রেসিস্ট করা যায়, ইনরেসিস্টেবল কারেজ, ইস্পাত কঠিন মনোভাব, হ্যাঁ, আয়রন লাইক হার্ড এরকম। আয়রন লাইক হার্ড মনোবল ইংলিশ কি দেওয়া যায়? আয়রন লাইক হার্ড কনফিডেন্স, হ্যাঁ দে, আচ্ছা এটাই দেই, হ্যাঁ এটা স্টিল লাইকও দেয়, কিন্তু স্টিল আয়রন থেকেই তৈরি হয়। স্টিল লাইক ইস্পাত কঠিন শপথ বলি না, সরি এই স্টিল না, স্টিল এটা এভাবে করে ধরেন আপনার ইস্পাত কঠিন শপথ, তাহলে স্টিল লাইক প্রমিস, তাহলে ইস্পাত কঠিন স্টিল লাইক কনফিডেন্স দিলেও হয়, স্টিল লাইক কনফিডেন্স দিলেই হবে, হার্টটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ স্পিরিট দেওয়া যায়, মনোবল মানে স্পিরিট দিতে পারেন, স্টিল লাইক স্পিরিট, হিউজও দিতে পারবেন, সমস্যা নাই, ইস্পাত কঠিন বলছে তো এটাই দেওয়া লাগবে, ব্যাপারটা এমন না। স্পিরিট, কনফিডেন্স লাইক স্টিল, না এটা স্টিল লাইক কনফিডেন্স লাইক স্টিল, এভাবে না, এভাবে আমি যেভাবে বলছি ওইভাবে মোটামুটি ব্যবহার করে। আচ্ছা এখন দেখেন, সে পিছু হটেনি কখনোই, পিছু হটা মানে কি, গেট ব্যাক, অথবা হ্যাঁ না, লেগ বিহাইন্ড এই ক্ষেত্রে ব্যবহার করে না। লেগ বিহাইন্ড মানে হচ্ছে খারাপ অবস্থা আর কি, পিছাই যাওয়া, মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটা, কিন্তু এই পিছিয়ে যাওয়া মানে কখনোই আবার আগের জায়গায় ফিরে আসে নাই, যেটাকে আমরা রিট্রিট বলি, অথবা গেট ব্যাক। তাহলে শি নেভার গট ব্যাক অতীতকাল বলবো আমরা, বাট কিন্তু শি নেভার গট ব্যাক, তিনি কখনোই মানে নেভার, কখনোই নি, দুইটা একসাথেই নেভার, শি নেভার গট ব্যাক, পিছু হটে নাই, বা রিট্রিটে হইতে পারে,
গট ব্যাক না দিলে বলতে পারেন রিট্রিটেড, রিট্রিটেড, বাট শি নেভার গট ব্যাক মনোবলের জন্য, বিকজ অফ আর, হ্যাঁ বিকজ অফ আর ডিউ টু তো একই, ডিউ টু আর বিকজ অফ তো একই জিনিস, দিতে পারবেন। বিকজ অফ আর ইরেসিস্টেবল দিই আমরা, ইরেসিস্টেবল, যদিও রেসিস্টেবল কথাটা অন্যভাবে হয়, যেটাকে আটকায় রাখা যায় না, কিন্তু দমন করা আটকে রাখা এক জিনিস না। তারপর আমরা মিলাই দিলাম, কিন্তু ইনডোমিনেবল দিতে পারবেন, ইনডোমিনেবলই দিবেন, ডোমিটেবল সরি, ইনডোমিটেবল। হার ইরেসিস্টেবল courage, courage and still like confidence. আনইমাজিনেবল স্পিড, হ্যাঁ দিতে পারবেন, এগুলোতে তো আর ভুল নাই। আনইমাজিনেবল মানে অকল্পনীয় বোঝাবে আর কি, এটাতে ভুল নাই। পরীক্ষার হলে যদি কোনো ঝামেলা হয় ইয়া হবে না। আচ্ছা লাস্ট ক্লাসে কি কোনো পড়া ছিল? নেভার এভার একসাথে, হ্যাঁ বসে, আরো জোর দেওয়ার জন্য, আমি কখনোই না, এরকম ভাবে, কখনো বললে নেভার, আর কখনোই না নেভার এভার। কারণে বোঝাতে অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট আসলে কি বুঝি, বুঝি নাই। হ্যাঁ মানে অন অ্যাকাউন্ট অফ মানে মূলত হচ্ছে আপনার কোনো কিছুর উপর ভিত্তি করে কোনো কিছু করা, ঠিক আছে, ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। লাস্ট ক্লাসে কোনো পড়া দেয়নি আপনাদেরকে? আচ্ছা পড়া না দিলে কি ছিল, বাক্য ছিল না লাস্ট ক্লাসে? 4টা ছিল, বের করেন তো, চ্যাট বক্সে পাঠান, আগে স্ক্রিনশটটা পাঠান। স্ক্রিনশটটা পাঠান, পাঠাইছেন, হ্যাঁ। এবার যে কোনো একটা লিখে পাঠান আপনারা, আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগে।
The demand of people of city is dynamic or Dhaka is about a static city? না, বিষ্ণুবালা মিলে নাই। নগরবাসীর দাবি হচ্ছে গতিশীলতা। দ্য ডিমান্ড অফ সিটি ডুয়েলার ইজ ডাইনামিজম। অথচ এই যে ওয়ারএস দিছে আলভিন ভাই, ঠিক আছে, ওয়ারএস ঢাকা ইজ অলমোস্ট এ স্ট্যাটিক সিটি, এটা ঠিক আছে। প্রাপ্তির মধ্যে আছে শুধু উড়াল শতক। দ্য অনলি অ্যাকমপ্লিশমেন্ট অ্যাচিভমেন্ট ইজ ফ্লাইওভার্স। ওকে ফাইন। রাজধানী যোগাযোগ ব্যবস্থা গতিশীল করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী দূরদর্শী পরিকল্পনা। লং টার্ম ভিশনারি প্ল্যানিং ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু মোবিলাইজ দ্য কমিউনিকেশন সিস্টেম অফ ক্যাপিটাল। বা ইট ইজ নেসেসারি টু আন্ডারটেক লং টার্ম ভিশনারি প্ল্যানিং ফর মোবিলাইজিং দ্য কমিউনিকেশন সিস্টেম অফ দ্য ক্যাপিটাল। খুবই সুন্দর। রাজধানী ঢাকার উপশহর সাভারে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হ্যাভ বিন বিল্ড। ওকে, মেনি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশন হ্যাভ বিন বিল্ড ইন সাভার, আর সাভার অফ দ্য ক্যাপিটাল ঢাকা। এটি আস্তে আস্তে শিল্পনগরীতে পরিণত হচ্ছে। ইট ইজ গ্রাজুয়ালি টার্নিং ইনটু অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইন, খুবই ফাইন। দ্য লট অফ ইন্ডাস্ট্রিজ ডেভেলপড ইন সাভার নেয়ার দ্য, না, লট অফ ইন্ডাস্ট্রিজ ডেভেলপড এটা আবার কি জিনিস? ইন্ডাস্ট্রিজ ডেভেলপড এরকম করে হয় না শব্দ। ইন সাভার নেয়ার দ্য ক্যাপিটাল, না। সিটি ডুয়েলার্স ডিমান্ড ইজ মোবাইলিটি, না। ডাইনামিজম, আচ্ছা, মোবাইলিটিও হবে, গতিশীলতা মানলাম। বাট ঢাকা ইজ অলমোস্ট এ স্ট্যাগনেন্ট সিটি, এটাও ঠিক আছে, মৌ। সিটি ডুয়েলার্স ক্লেইম আর ডাইনামিজম। সিটি ডুয়েলার্স ক্লেম, আচ্ছা, শাহিন আক্তার একটু খেয়াল করেন। সিটি ডুয়েলারদের দাবি, ডুয়েলারদের, তাহলে এটা কি হইতো? সিটি ডুয়েলার্স প্লুরাল, একটা অ্যাপোস্ট্রফি, তারপরে ক্লেম, বাট ক্লেম না বলে ডিমান্ড বলতে পারেন। ডিমান্ড, ক্লেম, ক্লেম আর ডিমান্ড একদিন। ক্লেম মানে হচ্ছে আমি ক্লেম করতেছি সে অপরাধী, আর দাবি, এই দাবি হচ্ছে এক দফা এক দাবি, ওইরকম দুইটার মধ্যে পার্থক্য আছে। সিটি ডুয়েলার্স এটা প্লুরাল ফর্ম, তাই অ্যাপোস্ট্রফির পরে আর এস ব্যবহার করে নাই, তাহলে হলো সিটি ডুয়েলারদের দাবি ইজ ডাইনামিজম। আর হবে না, দাবি তো ডিমান্ড, একটা দাবি। বাট ঢাকা ইজ নিয়ারলি স্ট্যাটিক। আচ্ছা ফাইন। There has been established many industries in Sabar, the sub-city of, আচ্ছা, তপন সরকার, সাবসিটি না, এই উপশহর বলতে কিন্তু একটা শব্দ আছে, কি? সাবার্ভ, 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 হ্যাঁ। ওই যে উপরে একজন লিখছে, খেয়াল করেন, এই ফাহমিদা তুতুল, তুলতুল, সাবার্ভ, সাব্বার বানামটা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, হ্যাঁ। ওকে, ইট ইজ স্লোলি টার্নিং ইনটু আ ইন্ডাস্ট্রিয়াল সিটি। ইট ইজ স্লোলি টার্নিং ইনটু, ওকে ফাইন। ফাহমিদা তুলতুলের প্রাপ্তির মধ্যে আছে শুধু উড়াল শতক। অনলি ফ্লাইওভার ইজ অ্যাভেলেবল ইন, এটা হবে না। লং টার্ম ভিশনারি প্ল্যানিং ইজ নিডেড টু স্পিড আপ দ্য ক্যাপিটালস কমিউনিকেশন সিস্টেম। খুবই ফাইন, মৌ, সুন্দর হয়েছে। The demand of city dweller. The demand of city dwellers is mobility, but Dhaka is almost a stagnant city. Sabar is gradually converting into, আচ্ছা খেয়াল করেন, কনভার্ট মানে হচ্ছে পরিবর্তন করা, তাহলে সাভার কনভার্টেড, নিজে পরিবর্তন করতেছে না নিজে পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হওয়া মানে টার্ন ইনটু। এই কবিতা শুনতেছেন? হ্যাঁ, তাহলে টার্ন ইনটু হবে। সাভার ইজ গ্রাজুয়ালি টার্নিং ইনটু অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ওকে, লং টার্ম ভিশনারি প্ল্যান ইজ নিডেড টু মেক ডাইনামিক দ্য কমিউনিকেশন। আচ্ছা, এ শাহিন আক্তার শুনতেছেন? যদি এভাবে দিতে চান তাহলে দিতে হবে টু মেক দ্য কমিউনিকেশন সিস্টেম অফ ঢাকা ডাইনামিক। টু মেক কমিউনিকেশন সিস্টেম অফ ঢাকা ডাইনামিক, এভাবে দিতে হবে। যেমন ধরেন কিভাবে লেখে, টু গেট ব্যাক হিম, না, টু গেট ব্যাক হিম এভাবে হবে না, এটা হবে টু গেট হিম ব্যাক, হিম ব্যাক। তাহলে টু
মেক, কাকে মেক করবেন এটা দিতে হবে, কাকে গেট করবেন মানে ব্যাক করবেন এটা এটা আগে দিতে হবে। কমিউনিকেশন সিস্টেম অফ ঢাকাকে, তাহলে টু মেক কমিউনিকেশন ঢাকা, তারপরে হবে ডাইনামিক। বুঝছেন লেখার সিস্টেমটা? জি ভাইয়া। এগুলো কিন্তু এক একটা স্টাইল। অনলি অ্যাচিভমেন্ট ইজ ফ্লাইওভার্স। ওকে, মেনি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট, এই জিনাত আমাকে শুনতেছেন? জি জি। হ্যাঁ, মেনি ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট হবে না ইনস্টিটিউটস হবে? পেট হবে। কি হবে, এস হবে না? জি জি। হ্যাঁ। তারপর দিচ্ছে লং টার্ম প্রুডেন্ট প্ল্যানস। ওকে ফাইন, দূরদর্শী প্ল্যান। প্ল্যানস আর নিডেড টু মোবিলাইজ কমিউনিকেশন সিস্টেম অফ দ্য ক্যাপিটাল। ওকে ফাইন, এটাও হবে। ওকে, আর কেউ বাকি থাকলে পাঠান, দেখে দিচ্ছি। মেনি ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট। আচ্ছা শাহিন আক্তার, আপনি এস্টাবলিশমেন্ট দিছেন, এটা না হয় মানলাম, কিন্তু এস্টাবলিশমেন্ট তাহলে প্লুরাল হবে না? মেনি বলছেন না, আসলে এটা এস্টাবলিশমেন্ট হবে না, যেহেতু বাক্যটা হচ্ছে কি অনেক শিল্প প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান ইংলিশ ইনস্টিটিউট অথবা অর্গানাইজেশন অথবা ফ্যাক্টরি, এখানে যেহেতু শিল্প ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি দিবেন তাহলে ভালো। হ্যাঁ, তারপরে মেন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশড কমিউনিটি ইজ ব্রোকেন, না খুবই এলোমেলো। ইট ইজ গ্র্যাজুয়ালি বিং টার্ন ইন্টু অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি। কোনটা? এ মেনি, এ মেনি তো হয় না, মেনি এ হয়। মেনি এর পরে সিঙ্গুলার। গান গায়েন না, পরে গান গায়েন, আগে লিখেন। ওকে, ইট ইজ টার্নড ইন্টু ইন্ডাস্ট্রিয়াল সিটি স্লোলি। স্লোলিটা আরও আগে আনবেন। ইট ইজ টার্ন, ইট ইজ স্লোলি টার্ন ইন্টু, এটাকে স্লোলি টার্ন করতেছে ইন্টু ইন্ডাস্ট্রিয়াল সিটি, ইন্ডাস্ট্রিয়াল সিটি হিসেবে, সিটিতে। ওকে ফাইন। সো আজকে আর বেশি দূর না আগাই, মোটামুটি আগের ক্লাস হয়েছে। আজকে একটা কাজ দিয়ে দেয় আপনাদেরকে, বাড়ির কাজ, পড়াশোনা করুন বাড়িতে। সেটা হচ্ছে, দেখি আজকের আলোচনার থেকে কোনো কাজ দিতে পারি কিনা। ও হ্যাঁ, ইউজ টু, আজকে ইউজ টু দিয়ে প্র্যাকটিস করে আসবেন। আজকের বাড়ি কাজ ইউজ টু। কিছু বলছি? হ্যাঁ, বুঝি নাই, হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। আগের জন্য আবার বলেন। হ্যাঁ হ্যাঁ, ফরম্যাটটা শিখাই দিব কি না? এটা কি এই ক্লাসে? ওইটা তো ফরম্যাট দেখলে পারা যায়, এটা আলাদা করে ক্লাস দিব, এটা তাও দেখাই দিব না, সমস্যা নাই, একটা ক্লাসে দেখাই দিব। হ্যাঁ বলেন, আরেকটা কোশ্চেন কি ছিল? জি ভাইয়া, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যে ইউজ টু, আই ইউজ টু গো আউটসাইড এভরিডে, হুম,
এইখানে যদি আমি হঠাৎ করে এটা না দিয়ে আমি যদি বলি আই উড গো আউটসাইড এভরিডে, এটা কি সামঞ্জস্যপূর্ণ হয়? না। যখন অনেকগুলো কথা বলবো, যেমন ইউজ আমি আগে এটা করতাম ওটা করতাম, তখন আমি প্রথম একটা ইউজ টু দিলাম, তারপরে নয় আমি উড দিলাম, তাহলে মনে হয় মিলবে। না, উড তো দেয়া যায়, কিন্তু আপনার তো একটা কাজ অতীতকালে বারবার করতেন বা অভ্যাস ছিল, এটার অর্থে তো উড ব্যবহার করা যায় না, ইউজ টুই ব্যবহার করতে হয়। ঠিক আছে। আমি ঘুরতে যেতাম খেতে, এই যে আজকে করাইলাম না দুইটা কাজ, একটা কাজ হচ্ছে কি একটা হচ্ছে প্যারেন্টসদেরকে বোঝানো, আর একটা হচ্ছে ঘুরতে যাওয়া, দুইটা কাজ তো এন্ড দিয়ে দিয়ে করতে হবে। এন্ড দিয়ে দিয়ে এই যে ইউজ টু শুধু ব্যবহার করছি, তারপরে ভিজিট, তারপরে মেক। ইউজ টু ভিজিট অ্যান্ড ইউজ টু মেক, দুইটাকে শুধু একটা ইউজ টু রেখে দিছি, ইউজ টু ভিজিট অ্যান্ড মেক। অনেকগুলো সেন্টেন্স আলাদা আলাদা করে দিবেন, আলাদা ইউজ টু দিয়ে দেওয়ার দরকার নাই, তারপর একটা উড দিবেন। আর অনেকগুলো অভ্যাস যদি একসাথে হয় তাহলে তো একসাথেই ব্যবহার করতে পারেন। সেগুলো হচ্ছে ভিজিট, কমা দিয়ে আরেকটা ভার্ব, কমা দিয়ে আরেকটা, লাস্টেটার আগে এন্ড ব্যবহার করবেন, শেষ। আই ইউজ টু ভিজিট, আই ইউজ টু ভিজিট, তারপরে ধরেন হচ্ছে গিয়ে প্লে গিটার, সুইম ইন পন্ড, এরকম। তাহলে আমি বললাম আই ইউজ টু ভিজিট, কমা দিলাম, প্লে গিটার, কমা দিলাম, সুইম ইন পন্ড, পুকুরে সাঁতার কাটা, কমা এন্ড, তারপরে এন্ড ধরেন রিড বুকস। তাহলে অনেকগুলো কাজ হইলো না, কমা দিয়ে দিয়ে যাবেন। ওকে, আজকে এই পর্যন্তই। ট্রান্সলেশনটা শেষ হবে না, শেষ করবেন না? Recording stopped.